কি? আপনি আপনার প্র্যাকটিক্যাল জীবনে কোনো ভালো আমল করতে দেখেছেন? তার স্ত্রী বলছে, হ্যাঁ, আমার বিশ্বাস, আমার স্বামীকে দেখেছি, আমার স্বামী সব সময় একটা ভালো আমল করেছে, একটা নেক আমল করেছে। আমার বিশ্বাস এই আমলটার কারণেই হয়তো আল্লাহ তাআলা তার কবরটা জান্নাতের বাগানে পরিণত করে দিয়েছেন। আরেকটু জোরে বলেন। একটা মাত্র ভালো আমল, জবান খুলে বলেন তো কয়টা? সেই একটা ভালো আমল কি? জবান খুলে বলেন তো, জানার প্রয়োজন আছে না নাই? আচ্ছা, প্রথমে বলছিলাম হাতের মুষ্টির কথা, মনে আছে? হাতের মুষ্টি খোলার সাথে সাথে কি ঘটনা ঘটলো এটা এক নাম্বার জানার চেষ্টা করব। নাম্বার 2, পাঞ্জাব রাজ্যের গরিব মানুষটি কবরটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে, ভালো আমল করেছে কয়টা? এই ভালো আমলটা কি এটাও আমরা জানার চেষ্টা করব। নাম্বার 3, নেককার স্ত্রী হতে গেলে 4টা গুণ অর্জন করতে হবে। নাম্বার 4, নেককার স্বামী হতে গেলে 4টা গুণ অর্জন করতে হবে। নাম্বার 5, আল্লাহ তাআলা 10 প্রকার নারীকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। কয় প্রকার নারীকে আল্লাহ ভালোবাসেন? 10 প্রকার নারীকে ভালোবাসেন। নাম্বার 6, 6 প্রকার নারীকে আল্লাহ তাআলা নিজ হাতে জাহান্নামে দিয়ে দেবেন। নাউজুবিল্লাহ বলেন। নাম্বার 7, এখানে অনেক যুবক তরুণদেরকে দেখতে পাচ্ছি, সন্তানের প্রতি মা বাবার 14টি অধিকার আছে। জবান খুলে বলতে হবে, সন্তানের প্রতি মা বাবার কতটি অধিকার আছে? 14টি অধিকার আছে। জীবিত থাকাকালীন 7টি, মৃত্যুর পরে 7টি। খুব মনোযোগ। অনেকেই বলে আমার মা নাই, আমার বাবা নেই, আমার মা বাবা মারা গেছে, আমার দায়িত্ব কর্তব্য আজকের থেকে শেষ। না, আপনি যতদিন বেঁচে আছেন ততদিন আপনার মা বাবার প্রতি আপনার দায়িত্ব কর্তব্য রয়েছে। চিৎকার দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে জীবিত থাকাকালীন কয়টা? মৃত্যুর পরে 7টা। পয়েন্টগুলো মনে রাখবেন। আমি প্রত্যেকটা পয়েন্ট আপনাদের সামনে আমি বলার চেষ্টা করব। তবে তার আগে আমি আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র মহাগ্রন্থ আল কোরআন, এ কোরআনে মোট 114টি সূরা রয়েছে। তন্মধ্যে সূরা আত-তাওবা থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা আত-তাওবা আয়াত নাম্বার 119। বলেন তো আয়াত নাম্বার কত? 119। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি বলেন? যারা পারেন আমার সাথে পড়েন। বিসমিল্লাহির পারেন না, পারেন না, পারেন না? সবাই পড়েন বিসমিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আরেকটু জোরে বলে মাশাআল্লাহ। এইভাবে আপনারা একটু পরিবেশ দিতে পারবেন তো? বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। জবান খুলে বলেন, আমরা ভয় করব কাকে? ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং যারা সত্যবাদী তোমরা তাদের সঙ্গী হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। এখন আসেন আল্লাহকে কিভাবে ভয় করব। পয়েন্ট কিন্তু 2টা। ওলামায়ে কেরাম আছেন। 1 নাম্বার পয়েন্ট হলো আল্লাহকে ভয় করতে হবে। 2 নাম্বার পয়েন্ট হলো ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী তাদের সঙ্গী হতে হবে। এখন আসেন সত্যবাদী কারা কারা আমরা জানার চেষ্টা করব। তবে আর একটা আয়াতে কারিমার প্রথম অংশ তেলাওয়াত করেছি। সূরাটির নাম হলো সূরা আহজাব, আয়াত নাম্বার 21। 21 নাম্বার আয়াতে কারিমার প্রথম অংশ বিশেষ তেলাওয়াত করেছি। যারা পারেন আমার সাথে পড়েন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের মডেল, আমাদের আদর্শ বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের বাংলাদেশে একজন ক্রিকেটার আছে, নাম শুনেছেন হয়তো, সাকিব আল। এই দেখেন নাম মুস্ত সবার। এরপরে এই যে কিছুদিন আগে ব্রাজিল আর্জেন্টিনা খেলা হয়ে গেল, দুই পাশের দুইজন যেন অধিনায়ক, কে যেন মেসি, হয় দেখেন নেইমার, বলে দিয়েছে মেসি নেইমার। অনেকে আবার জার্সিতে লেখে আমি নেইমারের ভক্ত, অনেকে লেখে আমি মেসির ভক্ত,
অনেকেই লেখে আমি সাকিব আল হাসানের ভক্ত, চিত্রনায়ক সাকিব খান, চিত্রনায়ক শাহরুখ খান, তারা আমাদের কখনো মডেল হতে পারে না। আমাদের মডেল সাকিব খান, সাকিব আল হাসান, শাহরুখ খান, মেসি, নেইমার, তারা আমাদের মডেল হতে পারে না। যুবক, আমাদের মডেল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমাদের মডেল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হচ্ছেন আমাদের মডেল। বলেন না আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, যে নবী হচ্ছে রহমতের নবী। কিসের নবী? রহমতের নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কি কোনো সমস্যা? আচ্ছা, না ওটা অডিও করা যাবে না, নো ডিস্টার্ব, আলোচনা হবে কোরআন থেকে। কি ঠিক আছে তো? বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজিকে গোটা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। আমার দিকে তাকান প্লিজ। নবীজি শুধু রহমতের নবী নয়, নবী হচ্ছে বরকতের নবী। বলেন আল্লাহু আকবার। নবীজি কেমন রহমতের নবী, নবীজি কেমন বরকতের নবী, আমি আপনাদেরকে একটি প্রশ্ন করব, যারা পারবেন একটু আওয়াজ দিয়ে অ্যানসারটা দিবেন। যদি জানা থাকে বলেন তো, নবীজির মায়ের নাম কি ছিল? মাশাআল্লাহ, জোরে বলেন, নবীজির মায়ের নাম কি ছিল? আমিনা। প্রতিটি সন্তান যখন মায়ের গর্ভে চলে আসে, আমার দিকে তাকান, মায়ের পেটটা কিন্তু স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে যায়, বড় হয়ে যায়। হয় কি হয় না? মায়ের পেটটা স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে যায়, বড় হয়ে যায়। কিন্তু নবীজির মা আমেনা বলেন, আমার সন্তান যতদিন পর্যন্ত আমার পেটের মধ্যে ছিল, আমার পেটটা ছিল স্বাভাবিক, অস্বাভাবিক হয় নাই। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্ব নবীজির মা আমেনা বলেন, আমার সন্তান যখন আমার গর্ভে চলে এসেছে, আমি প্রচন্ড রোদের মধ্যে হাঁটতে শুরু করলাম। চৈত্রি মাসের রোদ খেয়াল করে দেখবেন, 5 মিনিট কিন্তু দাঁড়িয়ে থাকা যায় না, মাথার ঘাম পায়ে পড়ে যায়। নবীজির মা আমেনা বলেন, আমি প্রচন্ড রোদের মধ্যে হাঁটতেছিলাম, লক্ষ্য করে দেখি আমি আমেনার মাথার উপরে আসমান থেকে কে যেন ছায়া বর্ষণ করতেছে। নবী হচ্ছে রহমতের নবী, নবী হচ্ছে বরকতের নবী। নবীজির মা আমেনা বলেন, এদিকে কি কোনো সমস্যা? মাইকেলা ভাই, কোনো সমস্যা? বারবার এখান থেকে কথা আসতেছে, কিন্তু আমি তো খেয়াল করতেছি। শোনেন, আমি কিন্তু চোখ বন্ধ করি ওয়াজ করা বক্তা না। বাংলাদেশে এক বক্তা চোখ বন্ধ করে ওয়াজ করা শুরু করছে, 30 মিনিট পর চোখ খুলে দেখে সামনে কোনো শ্রোতা নাই, ডান পাশে একজন বসে আছে। তো যিনি বসে আছেন তাকে উদ্দেশ্য করে বলছে, সবাই চলে গেল, আর একজন আল্লাহওয়ালা বসে রইল। তো যিনি বসে আছেন তিনি বলছেন, হুজুর আমি আল্লাহওয়ালা না, আমি মাইকওয়ালা, দয়া করে মাইকটা ছেড়ে দেন, আমিও যাই। কথা বুঝেন নাই? তা আমি কিন্তু চোখ বন্ধ করি ওয়াজ করাইয়া বক্তা না, আমি কিন্তু যে কয়েকটা মানুষ আমি তো দেখতেছি আপনাদেরকে। বলেন না আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি যে মসজিদে জুমা দেই, এর থেকে মনে 10 ডবলেরও বেশি মানুষজন হয়। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে বোঝেন, তারপর আলহামদুলিল্লাহ যতটুকুন পেয়েছি কোরআনের ভালোবাসায়, আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিল থেকে আমাদের সকলকে পূর্ণ হেদায়েত নসিব করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা খুব মনোযোগ। বিশ্ব নবীজির মা আমেনা বলেন, আমি পাথরের মধ্যে পা রাখার সাথে সাথে লক্ষ্য করে দেখি নবীর সম্মানে পাথরগুলো পর্যন্ত মোমের মতো গলে যাচ্ছে। কাটার মধ্যে পা রাখার সাথে সাথে কাটাগুলো পর্যন্ত ফুলের বিছানা হয়ে যাচ্ছে। নবীজি যেই বাড়িতে জন্মগ্রহণ করেছে, আল্লাহ তাআলা সেই বাড়িটি আমাকে দেখার তৌফিক দান করেছেন। যারা হজে গিয়েছেন দেখেছেন, বর্তমান সৌদি সরকার নবীজির বাড়িটাকে ইসলামিক লাইব্রেরি বানিয়ে দিয়েছেন। নবীজির বাড়ির সাথেই হলো জমজম কূপ, যে জমজম কূপের পানি ওয়ার্ল্ডের মানুষ খায় কিন্তু পানি ফুরায় না। নবীজির বাড়ির পেছনেই যে পাহাড়টা দেখা যায়, একদম নবীজির ঘরের সাথে একদম পাহাড়টা যে দেখা যায় গা ঘেঁষে লেগে আছে,
ওই পাহাড়টাই হলো সেই পাহাড় যেই পাহাড় থেকে নবীজি চাঁদের দিকে ইশারা করেছেন। আল্লাহ তাআলা বিশ্ব নবীজির আঙ্গুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। এটা জোরে বলেন না আল্লাহু আকবার। বিশ্ব নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমিনা বলেন, আমি কূপের কাছে পানি নেওয়ার জন্য গেলাম, পানিগুলো অনেক নিচে, পানিগুলো তুললে আমার কষ্ট হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মহব্বতে মা আমিনা বলেন, আমার সন্তান মোহাম্মদ যখন আমার গর্ভে চলে এসেছে, আমি লক্ষ্য করে দেখি নিচের পানিগুলো অটোমেটিক আমি আমিনার হাতের কাছে চলে এসেছে। প্রতিটি সন্তান জন্মের পরে তার নাভিটা কেটে দেওয়া হয়, কিন্তু নবীজির মা আমেনা বলেন, আমার সন্তান মোহাম্মদের নাভিকে যেন আমার পেটের ভিতরেই কেটে দিয়েছে। আমরা সবাই মায়ের পেটের মধ্যে ৫,০০০-এর অধিক লাথি মেরেছি। একটা সন্তান যখন মায়ের গর্ভে চলে আসে, আমার দিকে তাকান, সন্তানের পা গুলো থাকে মায়ের কলিজার দিকে, সন্তানের মাথাটা থাকে মায়ের জরায়ুর দিকে। সন্তানটা মায়ের পেটের মধ্যে আস্তে আস্তে করে বড় হয়, মায়ের কলিজাটা চাপ দিতে দিতে উপরের দিকে উঠতে থাকে। সন্তানটা যখন মায়ের পেটের মধ্যে পাটা একটু নড়ায়, সরাসরি দক্ষিণী মায়ের কলিজায় লেগে যায়। মা দুকুনি সহ্য করতে পারে না। এক একটা সন্তান মায়ের পেটে লাথি যদি নাও মেরেছে, ৫,০০০-এর অধিক লাথি মেরে এই পৃথিবীতে এসেছে। আমি ওমর ফারুক সিদ্দিকীও মাইনে ছিলাম না। ওলি আল্লাহ, পীর বুজুর্গ, হক্কানি ওলামায়ে কেরাম, ডানে বামে সামনে পিছনে যারাই বসে আছেন, সবাই মায়ের পেটের মধ্যে ৫,০০০-এর অধিক লাথি দিয়ে এই পৃথিবীতে এসেছি। তবে ৩টা লাথি এমন ভাবে দিয়েছি জীবনেও কোনোদিন কোনো মা ভুলতে পারে না। সন্তান যখন পৃথিবীতে আসার সময় হয়ে যায়, ২ পায়ের ১০টা আঙ্গুল দিয়া মায়ের কলিজায় এত জোরে আঘাত করেছে, মা দুকিনি চিল্লায় বলেছে আত্মহত্যা করব, ব্যথা সহ্য করতে পারি না। দ্বিতীয়বার যখন আঘাত দিয়েছি, মায়ের জরায়ুর নিচ দিয়া হাফ বালতির মতো রক্ত জমিনে পড়ে গিয়েছে। কোন কোন মা রক্ত শূন্যতার কারণে ইন্তেকাল করেছেন। এই জন্য নবীজি হাদিসের মধ্যে বলেন, যে মা সন্তান প্রসব করতে গিয়া মারা যাবে, ওই মায়ের মৃত্যু আল্লাহর দরবারে শহীদের কাতারে কবুল হয়ে যায়। তৃতীয়বার যখন মায়ের কলিজা আঘাত দিয়েছি, মায়ের কলিজাটা ছিদ্র হয়ে গেছে। বিশ্বাস যদি না হয়, যে মায়ের সন্তান নরমালে ডেলিভারি হয়েছে, ওই মায়ের কলিজা পরীক্ষা করে দেখবেন, কালো কালো ছোট ছোট দাগ দেখা যায়। সন্তান আছে দিল্লিতে, সন্তান আছে কলকাতায়, সন্তান আছে আগরতলায়, মা আছে আসামে। সন্তান যদি বিপদে পড়ে, পশু পাখি জানার আগে জানে আগে মায়, টেলিফোন করার আগে জানে আগে মায়। মেডিকেল সায়েন্স গবেষণা করে তথ্য বের করেছে, তথ্যটা হলো এই, যখন সন্তান বিপদে পড়ে, তখন মায়ের কলিজার ঘাটা যন্ত্রণা করে, ছটপট করে। পৃথিবীর সকলকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু জনম দুঃখিনী মাকে কখনো কোনোদিন ফাঁকি দেওয়া যায় না। বিশ্বনবীজির মা আমেনা বলেন, প্রতিটি সন্তান মায়ের পেটের মধ্যে ৫,০০০-এর অধিক লাথি মেরেছে, কিন্তু আমার সন্তান মোহাম্মদ আমার পেটের মধ্যে, আমার কলিজার মধ্যে একটা বারের জন্য পা দিয়া লাথি মারে নাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরেকটু জোরে বলবেন না আল্লাহু আকবার। বিশ্ব নবীজির মা আমেনা বলেন, প্রতিটি সন্তান জন্মের পরে উম্মা উম্মা টোয়া টোয়া করে কান্না করে, কিন্তু আমার সন্তান মোহাম্মদ যখন জন্মগ্রহণ করেছে, আমি লক্ষ্য করে দেখি আমার সন্তান শিশু মোহাম্মদ সেজদারত অবস্থায় জন্ম নিয়েছে। 2টি হাত জমিনে, 2টি হাঁটু জমিনে, নাক আর কপাল জমিনে। প্রতিটি সন্তান জন্মের পরে উম্মা উম্মা টোয়া টোয়া করে কান্না করে, কিন্তু নবীজির মা আমেনা বলেন, আমার সন্তান মোহাম্মদ যখন জন্মগ্রহণ করেছে, সেজদারত অবস্থায় জন্ম নিয়ে, তার জবান থেকে একটা মাত্র আওয়াজ, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। নবীজি জন্মের সাথে সাথে উম্মতকে ভুলে যায় নাই, কিন্তু আমরা সেই গুনাহগার উম্মত
ওই নবীজিকে ভুলে গিয়েছি, নবীজির আদর্শকে ভুলে গিয়েছি। ও যুবক, ওই নবী হচ্ছে আমাদের মডেল, ওই নবী হচ্ছে আমাদের আদর্শ। নবীজি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। নবীজি খাদেমের সাথে উত্তম আচরণ করেছেন, নবীজি স্ত্রীদের সাথে উত্তম আচরণ করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমের সাথে উত্তম আচরণ করেছেন, নবীজি ছোট ছোট বাচ্চাদের সাথে উত্তম আচরণ করেছেন, নবীজি তার সাথীদের সামনে সাহাবীদের সাথে উত্তম আচরণ করেছেন, নবীজি মুরব্বীদের সাথে উত্তম আচরণ করেছেন। ওই নবী হচ্ছে আমাদের মডেল, ওই নবী হচ্ছে আমাদের আদর্শ, যেই নবী খাদেমের সাথে উত্তম আচরণ করেছেন। নবীজির 8 বছরের একজন বালক খাদেম ছিল, নাম হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যারা একটু শুনলেন বলেন তো নাম কি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স কয় বছর? জোর বলেন না, কয় বছর? মাত্র 8 বছর বয়স। হযরত আনাসের মা আনাসকে নিয়ে এসছে নবীজির কাছে, এসে বলতেছে, ওগো নবীজি, আজকে থেকে আমার আনাসকে আমি আপনার খাদেম বানায়া দিলাম। নবীজি বলেন, ও আনাসের মা, মাত্র 8 বছর বয়স, আমার কি খাদেমের দায়িত্ব পালন করবে? বড় বড় কোনো কাজ করতে পারবে না, আপনি আপনার সন্তানকে নিয়ে যান। এবার হযরত আনাসের মা কেঁদে কেঁদে বলেন, ওগো আল্লাহর নবী, বড় আশা নিয়ে আসছি, আমার সন্তানটা আপনার খাদেম হবে। ওগো আল্লাহর নবী, বড় বড় কাজ করতে পারবে না, তাতে কি হয়েছে? অন্ততপক্ষে অজুর পানি এনে দিবে, মেসওয়াক এনে দিবে, জুব্বা এনে দিবে। নবীজি হযরত আনাসের মায়ের কথা শুনে খুশি হয়ে গেলেন, ডাক দিয়া বলেন, তুমি তোমার সন্তানকে রেখে যাও, আজকে থেকে তোমার সন্তানকে আমি খাদেম হিসাবে নিযুক্ত করলাম। হযরত আনাসের মা হযরত আনাসকে রেখে চলে গেলেন। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, আল্লাহর নবী শাম দেশের জুব্বাকে পছন্দ করতেন। কোন দেশের জুব্বা? জোরে বলেন, কোন দেশের? শাম দেশের জুব্বাকে আল্লাহর নবী বেশি পছন্দ করতেন। যেমন আল্লাহ পাক যেদিন থেকে আমাকে মদিনায় নিয়ে গেছে, মদিনায় যাওয়ার পর থেকে মদিনার পাঞ্জাবি কেন জানি আমাকে ভালো লাগে। এই যে গায়ে দিছি, এটাও মদিনার পাঞ্জাবি। মদিনা মনে হয়, মদিনার পাঞ্জাবি গায়ে দিলে মনে হয় যে নবীজির ভালোবাসা গোটা শরীরে জড়িয়ে আছে। আর একটু জোরে বলবেন না? নবীজির ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? এত আস্তে বলেন, জোরে বলেন, আছে না নাই? কম না বেশি? নবীজি শুয়ে আছেন কোথায়? মদিনায়। শুধু মদিনায় না, সোনার মদিনা। কিসের মদিনা? সেই সোনার মদিনায় যেতে মন চায় তো? চায় তো? যাদের সোনার মদিনায় যেতে মন চায়, দিল খুলে, প্রাণ খুলে, জবান ছেড়ে দিয়ে আমার সাথে মদিনাওয়ালার গানটা একটু সবাই পড়েন। মনে বড় আশা ছিল যাব মদিনা। জোরে, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, জোরে, সালাম আমি করব গিয়ে নবীজি রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনা। আশা আছে তো ইনশাআল্লাহ? আর যারা মদিনায় গিয়েছে তারা মদিনাকে ভুলতে পারবে না। আল্লাহ যেন তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করুন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু নবী তোমায় ভুলবো না। বলেন, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু নবী তোমায় ভুলবো না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু নবী। আহারে, কারো মুখ দিয়ে বেরায় না, একটু জোরে বলেন না, সবে ভুলিব কিন্তু নবী। আরে এই যে কথাটা বললেন, যেহেতু জান্নাতের বাগান, এখানে দোয়া কবুল করবেন কে? আপনার টাকা নেই, পয়সা নাই, তাতে কি হয়েছে? প্লিজ, হ্যাঁ, জি জি, আমাকেও আর চা দেওয়ার দরকার নেই। চা দেখি চা খেলে ডিস্টার্বই হয়। বলেন, খাওয়া বাদ, আলোচনা হবে, বলেন ইনশাআল্লাহ। চাচা আপনি খান, আপনি খান, আলহামদুলিল্লাহ।
বলেন আলহামদুলিল্লাহ। আপনারা খাবেন নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এটা বুঝতে হবে, আমি তো দেখতেছি ইশারা, ইশারা বুঝতে হবে। জ্ঞানী যারা বুঝে তারা ইশারায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আলোচনা করতেছিলাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ৮ বছর বয়স, নবীজির খাদেম। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, আনাস তুমি আমার জন্য সামদেশের জুব্বাটা নিয়ে আসো। হযরত আনাস সামদেশের জুব্বা আনতে গেছে। জুব্বা আনতে গিয়া মদিনার মাঠের মধ্যে ছোট ছোট বাচ্চাদের খেলার দৃশ্য দেখতে গিয়ে জুব্বা আনতে ভুলে গেছে। নবীজি অনেকক্ষণ অপেক্ষা, জুব্বা আনতেছে না। অনেকক্ষণ পরে নবীজি ঘর থেকে বের হয়ে দেখেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছোট বাচ্চাদের খেলার দৃশ্য দেখতেছে। নবীজি হযরত আনাসের দিকে তাকায় একটা মুস্কি হাসি দিলেন। মুস্কি হেসে দেওয়ার সাথে সাথে হযরতে আনাস দৌড়ে গিয়া নবীজির হাতে জুব্বাটা এনে দিলেন। জুব্বা এনে দি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পরবর্তীতে নবীজির 10 বছর খেদমত করার সুযোগ পেয়েছি, কিন্তু নবীজি ওই দিন আমাকে মুস্কি হাসি দিয়ে যে শাসন করেছিল, এই মুস্কি হাসির শাসনটা আমাকে পরবর্তী 10 বছর মনে রেখেছে। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই দেখছেন, এরা তিনজন গল্প করতেছে আর তালে তালে বলতেছে আল্লাহু আকবার। কথা বুঝতে পারছেন? একটু মাঝে মাঝে ছোট ছোট পোলাপান তো দুষ্ট পোলাপান। আলহামদুলিল্লাহ। না না থাক থাক, আরে আমি তো দেখতেছি, আমি দেখতেছি সব ঠিক করে নেব আমি। বলে না ইনশাআল্লাহ। আমি দোয়া করি আল্লাহ তাআলা প্রতিটি যুবক, প্রত্যেকটা তরুণকে আল্লাহ তাআলা খালিদ বিন ওলীদের কাতারে কবুল করুন। এটা আল্লাহুম্মা আমিন বলেন। আরে ভাই হিংসা আছে নাকি? এখানে তো দোয়া করার জন্য আসছি। যুবকরা একটু ভালো হোক, যুবকরা একটু ইসলামের প্রতি আসুক, আমরা চাই কি চাই না? মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তবে অত্যন্ত দুঃখজনক হলো সত্য কথা, আজকে যুব সমাজ ইসলাম থেকে দূরে চলে যাচ্ছে। আজকে যুব সমাজ মাদকে পরিণত হয়ে গেছে। তারা মাদকাসক্ত হয়ে গেছে। তারা ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, গাঁজা খায়। আমার দেশে এগুলো আছে, আপনার দেশে আছে নাকি? যুবক খবরদার, কোন মুসলমান ঘরের সন্তান মদ পান করতে পারে? মদ খাওয়া কি হালাল না হারাম? এত আস্তে কেন? হালাল না হারাম? ইয়াবা খাওয়া হালাল না হারাম? গাঁজা, ফেন্সিডিল, এগুলো মাদক, এগুলো মাদকের কাছে যাওয়া যাবে না। আজকে যুবকরা মাদকের পেছনে ছুটছে। সেদিন আমি ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবঙ্গে এক জায়গায় প্রোগ্রাম করে আমি আসতেছি, প্রতিপক্ষ আমাকে এয়ারপোর্টে নিয়ে যাবে। তো প্রায় 200 কিলোমিটার নিয়ে যে আমাকে তুলে দেবে বিমানে, এয়ারপোর্টে ঢুকবো। তো রাস্তায় যাওয়ার পথে দেখি একজন রাস্তার মাঝখানে সাইকেল ফালাই দিয়ে একদম শোয়ে আছে। তা আমি বললাম হয়তো বা কেউ কোন দুর্ঘটনা ঘটছে। তা আমার সাথে যে আছে, আমি বললাম ভাই একটু সতর্ক থাকেন। হুজুর টেনশন করিয়েন না, এটা মুসলিম এলাকা, আর ওটা অবশ্যই অবশ্যই মদ খেয়ে শুয়ে আছে। তা কিছুক্ষণ পর আমাকে এসে সেই তথ্য দিল। আমি গাড়ির আলোতে দেখতে পেলাম যে 2 জন ধরে গিয়ে আস্তে করে সরাই দিল, সাইকেলটা সরাই দিল। এরপরে আলহামদুলিল্লাহ দেখা গেল তার মুখে দাড়িও আছে। কি আছে? দাড়িও আছে, অথচ মদ খেয়ে রাস্তায় কি পড়ে আছে। আহা, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলে, আরেকটু জোরে বলে। এটা ছোট্ট সুসংবাদ দিই, যারা দুনিয়ার মদ পান করে না তাদের জন্য দুঃসংবাদ। আর যারা দুনিয়ার মদ পান করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ভিতরে এমন মদ পান করাবে, বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। ওই মদ যদি দুনিয়ার কেউ খাইতো তাহলে দুনিয়ার মনে ভাত খাওয়া ছেড়ে দিত, অন্য অন্য সব সবজি সব খাওয়া ছেড়ে দিত ওটা খাওয়ার জন্য। কিন্তু এটা যারা দুনিয়াতে এই যে হারাম খাচ্ছে তাদের জন্য পরকালে আর নাই। আর যারা দুনিয়াতে এটা হারাম হিসেবে বর্জন করেছে, ছেড়ে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সেই শারাবান তাহুরা আল্লাহ পাক তাদেরকে পান করাবেন। জোরে কর না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে সুযোগ সুবিধাগুলো আমরা পাই, এগুলো আমাদের আশা আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আছে। সেই আশাগুলো কি কি একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, আমি লম্বা করতে চাচ্ছি না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, পরবর্তীতে আমি নবীজির সাথে 10 বছর খেদমত করার সুযোগ পেয়েছি, কিন্তু নবীজি ওই দিন আমাকে
মুস্কি হাসি দিয়া শাসন করেছিল। এই মুস্কি হাসির শাসন আমাকে পরবর্তী 10 বছর মনে রেখেছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের বডিগার্ড যদি কেউ থাকে, আমাদের সফর সঙ্গী কেউ যদি থাকে, আমাদের খাদেম যদি কোনো একটা ভুল করে, ধমক দেই, মারি, কত নির্যাতন করি, জুলুম করি, অথচ রসুলের আদর্শ মুস্কি হাসি দিয়া শাসন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদের সাথে উত্তম আচরণ করেছেন। নবীজি সাহাবীদেরকে নিয়ে একসাথে খেজুর খায়। আমার দিকে তাকান, আল্লাহর নবীর পাশে বসেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির জামাতা। নবীজি খেজুর খায়, আটিগুলো, আটি বোঝেন তো, বিসি, বিসিগুলো সামনে না রেখে হযরত আলীর সামনে রাখে। এক পর্যায়ে খেজুর খাওয়া শেষ, সবার সামনে অল্প বিসি, হযরত আলীর সামনে ডাবল বিসি, নবীজির সামনে কোনো বিসি নাই। খেজুর খাওয়া শেষ, নবীজি এবার সাহাবীদেরকে ডাক দিয়া বলে, সাহাবীরা দেখো দেখো, আল্লাহ পাক আমাকে একটা খাদক জামাই দিছে, খালি খায় আর খায়। সবার সামনে অল্প বিসি আর আমার জামাইয়ের সামনে ডবল বিসি, ডাবল বিসি। এই কথা বলার সাথে সাথে হযরত আলী বা ডাক দিয়া বলে, নবীজি আমি তো খেজুর খেয়েছি, খেজুরের বিসিগুলো, আটিগুলো সামনে রেখেছি, কিন্তু আপনি তো আমার থেকেও বড় খাদক। আপনি এতক্ষণ থেকে খেজুর খেয়েছেন, একটা বিসিও আপনার সামনে নেই, আপনি বিসি সহ খাইছেন। আপনি বিসি সহ খাইছেন, কি সুন্দর রসিকতা, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদের সাথে উত্তম আচরণ করেছেন। নবীজি তার স্ত্রীদের সাথে উত্তম আচরণ করেছেন। আমার দিকে তাকান, নবীজির 11 জন স্ত্রী ছিল, 2 জন দাসী ছিল। নবীজির স্ত্রীদের মাঝে একদিন ঝগড়া লেগেছে, ভালোবাসা নিয়া। কি নিয়া? ভালোবাসা নিয়া। আয়েশা ডাক দিয়া বলে, নবীজি আমাকে বেশি ভালোবাসে। হাফসা বলে, না না, নবীজি আমাকে বেশি ভালোবাসে। উম্মে সালামা ডাক দিয়া বলে, না না, নবীজি আমাকে বেশি ভালোবাসে। ভালোবাসা নিয়ে ঝগড়া শুরু হয়ে গেছে। ঠিক ওই মুহূর্তে নবীজি ঘরে প্রবেশ করেছে। নবীজিকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন? আপনি এই মুহূর্তে ফয়সালা দেন, উত্তর দেন। নবীজি একটু হিকমত অবলম্বন করলেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। নবীজি হিকমত অবলম্বন করে বললেন, শোনো, আমি আমার কোন স্ত্রীকে বেশি ভালোবাসি এই ফয়সালা আমি এখন দেব না, আগামীকাল সকালবেলা দেব। রাত গভীর হয়ে গেল, নবীজি সেখান থেকে চলে গেলেন। রাত যখন গভীর হয়ে গেল, নবীজি একটা খেজুরের ব্যাগ, খেজুরের পোটলা হাতের মধ্যে নিলেন। খেজুরের ব্যাগ হাতের মধ্যে নিয়া আম্মা জান আয়েশার ঘরে গিয়া বলে, আয়েশা রে, ও আয়েশা, দরজাটা খুলে দাও। আম্মা জান আয়েশা দরজা খুলে দিয়েছে। আম্মা জান আয়েশার হাতে 2টা খেজুর দিলেন, বললেন, আয়েশা তোমাকে 2টা খেজুর দিলাম, তুমি ওয়াদা দাও এই কথা যেন অন্য কেউ না জানে। কয় ঠিক আছে, আমি ওয়াদা দিলাম, কাউকে বলবো না। এইভাবে নবীজি আম্মা জান আয়েশার ঘর থেকে বের হয়ে চলে গেলেন উম্মে সালামার ঘরে। গিয়ে বললেন, উম্মে সালামা তোমার হাত দুটো বাড়িয়ে দাও। 2টা খেজুর দিলেন, বললেন, তোমাকে 2টা খেজুর দিলাম, ওয়াদা দাও কেউ যেন না জানে। কয় ঠিক আছে, কেউ জানবে না। এইভাবে নবীজি প্রত্যেকটা স্ত্রীর ঘরে গিয়ে 2টা করে খেজুর দিলেন, ওয়াদা নিলেন কারো কথা যেন কাউকে না বলে। পরদিন সকাল হয়ে গেল, নবীজির স্ত্রীগণ উপস্থিত, সবার মনে টেনশন। না জানি নবীজি আম্মাজান খাদিজার কথা বলে, না জানি আয়েশার কথা বলে, সবার মানে টেনশন। এক পর্যায়ে নবীজি ডাক দিয়া বলে, টেনশনের কোনো কারণ নাই। তোমরা গতকালকে আমাকে প্রশ্ন করেছ আমি আমার কোন স্ত্রীকে বেশি ভালোবাসি। আমার উত্তরটা হলো, শোনো, গতকাল রাত্রে আমি যার ঘরে গিয়া 2টা খেজুর দিয়েছি তাকে আমি সব থেকে বেশি ভালোবাসি। এই কথা যখন বলেছে সবাই মাথা নিচু করে মুস্কি মুস্কি হাসে। কারো কথা কাউকে তো বলা যাবে না, নিষেধ। সবাইকে নবীজি 2টা করে খেজুর দিয়েছে, সবাই খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী স্ত্রীদের সাথে কত সুন্দর আচরণ করেছেন, বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজির সাথে 10 বছর সংসার করেছি। জোরে বলেন কয় বছর? 10 বছর সংসার করেছি, কিন্তু 10 বছরের মাথায় আমি একটা দিনের জন্য নবীজিকে আগে সালাম দিতে পারি নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীজির আদর্শ যদি আপনার অন্তরে থেকে থাকে, আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, আপনি আপনার স্ত্রীকে কয়দিন সালাম দিছেন? স্ত্রীকে কেউ সালামি দিতে চায় না।
আর শান্তি আসবে কেমনে, বরকত রহমত আসবে কেমনে? আল্লাহর নবী বলেন আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম তারপরে কালাম। সালাম মানে শান্তি, কালাম মানে কথাবার্তা। ছোট বড়, স্ত্রী সন্তান, যাকেই দেখব সর্বপ্রথম সালাম দেব। এটাই হলো রাসূলের আদর্শ। বলেন না ইনশাআল্লাহ? আরেকটু জোরে বলেন। নবীজি বলেন আমার দিকে তাকান, কোন স্বামী যদি স্ত্রীকে সালাম দেয়, ডান হাত টানে যদি মুসাফা করে আর বলে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামী স্ত্রীর উভয়ের সগীরা গুনাহগুলো maaf করে দেয়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আজকে যাদের বুড়ি আছে বাড়ি থেকে বুড়িকে সালাম দিবেন, বলেন না ইনশাআল্লাহ? আরেকটু জোরে বলেন না ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে না তো? কথা কয় না। কষ্ট হচ্ছে? আলোচনা চলবে? কথা বলে না। চলবে? কতক্ষণ চলবে? আস্তা রাত মানে, আস্তা মানে সারা রাত, এটাকে আস্তা রাত বলে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ সিলেটি ভাষা, যাক শিখে গেলাম। আস্তা রাত, আস্তা রাত। কত রাত থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকতে রাজি দুই হাত তুলে দেখা দাও। নারাইতে দিল ইসলাম। আমি কিন্তু দুই হাত তুলি নেই আমার ভাই, আমি তো পারবো না। আমি আর কয়েক মিনিট আছি, বলেন ইনশাআল্লাহ? আরেকটু জোরে বলেন না ইনশাআল্লাহ? তবে আপনাদের মন মানসিকতা অনেক ভালো। আল্লাহ তাআলা আপনাদের সকলকে আজকের এই মাহফিল থেকে গুনাহ মুক্ত জীবন নিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করুন। একটু জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক সেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মাঝে আসতে পেরেছি, এই জন্য কি মন খারাপ? ঠিক আছে তো ইনশাআল্লাহ? হাতের মুষ্টির কথা মনে আছে? হ্যাঁ, পাঞ্জাব রাজ্যের গরিব মানুষটি ভালো আমল করছে কয়টা? কয়টা? একটা। এবার বলেন তো, নেককার স্ত্রী হতে গেলে কয়টা গুণ অর্জন করতে হবে? চারটা। নেককার স্বামী হতে গেলে কয়টা গুণ? ইহুদি মহিলাদের বৈশিষ্ট্য কয়টা? 7টা। ইহুদি মহিলাদের বৈশিষ্ট্য কয়টা? 7টা। একটু জবান খুলে বলেন, কয় প্রকার নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন? 10 প্রকার। কয় প্রকার? কয় প্রকার নারীকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন? 6 প্রকার। এবার একটু জবান খুলে বলেন, সন্তানের প্রতি মা বাবার কতটি অধিকার আছে? বলে গেছে। কতটি? জীবিত থাকাকালীন কয়টা? মৃত্যুর পরে কয়টা? শুনবেন তো ইনশাআল্লাহ? কারা কারা শুনবেন না হাত তুলে দেখান। যাই হোক, উনি বোঝে নাই আর কি, সবাই বুঝেছে, এক দুইজন একটু মাঝে মাঝে সমস্যা করবে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। একটু ওয়েট করেন, আমি বলতেছি। দাঁড়ান, এখানে দাঁড়ান, আমি একটু পয়েন্টে যাই। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্লিজ আপনারা একটু মনোযোগ দেন যে পয়েন্ট। চাচা কই যান? চাচা আসবেন তো? ও তাহলে ঠিক আছে। দেখেন প্রসাবে গেলে কয় আঙ্গুল, বাথরুমে গেলে, তাহলে বুঝবো যে আপনি আবারও আসবেন। 3 আঙ্গুল নাই তো কেউ? পশ্চিমবঙ্গে মাঝে মাঝে 3 আঙ্গুল তোলে। আমি বললাম কেন? কয় হুজুর একটা বিড়ি খাবো। বিড়ি খাওয়া লোক তো এইদিকে নাই। বলেন আলহামদুলিল্লাহ। বিড়ি খোর আছে নাকি? নাই নাই নাই, সব আল্লাহর ওলি, একটাও বিড়ি খায় না। আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। জোরে বলুন আমিন। একটু জোরে বলেন তো। বিড়ি আছে যেখানে, এই কথাটা বলা যায় না, বিড়ি আছে যেখানে আমরা নেই, মাদক দ্রব্য যেখানে আমরা নাই সেখানে। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, যে আলোচনা করতেছিলাম খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। নেককার স্ত্রী হতে গেলে 4টা গুণ অর্জন করতে হবে। আমি আমার পয়েন্টগুলো বলেই আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার,